আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসিউর, তুই এত সুন্দর ড্রেস পরে কোথায় যাচ্ছিস রে? আমার বন্ধুরা একটা ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্টের আয়োজন করেছে, আমি সেখানে যাচ্ছি। নাউজুবিল্লাহ, আল্লাহ তোকে হেফাজত করুন। কেন তুই নাউজুবিল্লাহ বললি কেন? তুই কি জানিস এটা কেমন গেম? ইয়েস, অফ কোর্স, ইট হ্যাজ অ্যামেজিং গেম। তুই যদি এই গেমটা খেলিস, রাতে তোর ঘুম তো পাবেই না এবং খিদেও লাগবে না, শুধু মনে হবে সারা রাত গুলি মারতে থাকি। মসিউর, শোন তাহলে এই গেমের আসল রহস্য। এই গেমে একটি ছেলে আছে, নাম অ্যাডাম, ও একটি মেয়ে আছে, নাম ইভ। আমি গুগলে সার্চ করে দেখেছি, ছেলেটি হলো ফার্স্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড আর মেয়েটি হলো ফার্স্ট ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর প্রথম মানবী, অর্থাৎ আমাদের পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং মাতা হাওয়া আলাইহিসসালাম। তাতে কি হয়েছে? ইন্টারেস্টিং গেম। এটা তো কেবলমাত্র একটা মজার খেলা মাত্র। বাহ মসিউর, বাহ! যে আদম ও হাওয়া আলাইহিসসালামকে দিয়ে তুই সারাদিন রাত গুলি মারছিস, সেটা তোর কাছে মজার খেলা মনে হলো? যে গেম লক্ষ লক্ষ যুবকের খাওয়া ঘুম কেড়ে নিচ্ছে, লক্ষ লক্ষ যুবকের লাইফ শেষ করে দিচ্ছে, লক্ষ লক্ষ যুবক জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাও তোর কাছে মজার খেলা মনে হলো? এই জাতীয় গেম ইসলাম শরীয়তে সম্পূর্ণ হারাম ঘোষণা করে। আচ্ছা বাবা, ঠিক আছে, শরীয়ত যখন এই সমস্ত গেমকে হারাম করেছে, আজ থেকে আমি আর ফ্রি ফায়ার, পাবজি জাতীয় গেম খেলবো না এবং আমার বন্ধুদেরকেও এই জাতীয় গেম খেলতে নিষেধ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর নিয়তকে কবুল করুক, আমিন। কিন্তু রাতে যে ডিনার পার্টি আছে, সেটা তো আমি মিস করতে পারবো না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তোদের ডিনার পার্টিতে কি কি মেনু আছে? সে অনেক কিছু, তবে সংক্ষেপে বলি, চিলি চিকেন, চিকেন পকোড়া, মাছের কাবাব, ফিশ ফ্রাই, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং শেষে বোতলেরও ব্যবস্থা আছে। ছি মসিউর, ছি! তুই শেষে বোতলের পার্টিতে যাচ্ছিস? আরে রিল্যাক্স সাইন, রিল্যাক্স, এনজয় ইয়োর লাইফ, লাইফে একটু এনজয় করা শেখ। আর বোতল খেলে মানুষের মন ও শরীর দুটোই ভালো থাকে। তাছাড়া তুই কি জানিস, প্রত্যেকটা মানুষের মধ্যে বোতল চক্র আছে। বোতল চক্র? সেটা আবার কি? তাহলে শোন, মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন তাকে বোতলে করে দুধ খাওয়ানো হয় এবং একটু বড় হলে বোতলে করে কোল্ড ড্রিঙ্কস খায় এবং প্রাপ্তবয়সে কত রকমের যে বোতল খায় তার শেষ নেই এবং পরিশেষে বৃদ্ধ বয়সে অসুস্থ হলে হসপিটালের সেই বোতলের সেলাইন খেয়েই মারা যায়। তাহলে বুঝলি বোতল চক্র কি? সেটা না হয় ঠিক আছে, কিন্তু যারা বোতলকে মাতলামো করে তাদেরকে মাতাল বলে। দেখ সাইন, আমাকে মাতাল বলবি না। আমি যাতে মাতাল হলেও তালে কিন্তু ঠিক আছি। আহা, তোকে মাতাল বলবো না তো কি আতাল বলবো? দেখ, তোর মতো কত মাতালকে রাস্তায় শিয়াল কুকুরের মতো পড়ে থাকতে দেখেছি। তারা যখন বাড়ি ফেরে বউকে বলে মা, আর মাকে বলে নানি, আর চাচিকে বলে শালি, আর তার বউ তাকে ঝাঁটা পিঠে মারে, আবার মালিশও করবে। দেখ, যে মদ খেলে মামা সেই জ্ঞান হারায়, সেই মদ মানুষ
কি করে খাই? আচ্ছা সাইন, মদ খাওয়া কি কোরআন শরীফে নিষেধ করা আছে? নিশ্চয়ই, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা নিসা 43 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, অর্থাৎ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। এছাড়াও কুরআন ও হাদিসে অসংখ্য দলিল আছে মদ হারাম হওয়া সম্পর্কে। সাইন, আজ থেকে আমি নিয়ত করলাম আর কোনোদিন বোতল খাবো না এবং বোতলের কাছেও যাব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোর নিয়তকে কবুল করুক, আমিন। এর জন্য আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা? তওবা কি? আমি বলছি, আমার সঙ্গে বল, আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হারাম জাতীয় গেম ও মাদক দ্রব্য থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।